আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আর নিহানের মা আমরা দুজন তো আজই দেখি। মেয়ে তো দেখি বাসুরাতে ঘন্টা করে কি দেখি। নিহান, তোর কিছু জিজ্ঞেস করা আছে? তুই বল। কিছু বল। তোমার ফেভারিট সিঙ্গার কি? তুমি কি মিউজিক শুনতে পছন্দ করো? হ্যাঁ, গান শুনতে পছন্দ করি, কিন্তু তেমন পছন্দের কোনো সিঙ্গার নেই। আমি জানি তোমার আর আমার বিয়েটা আমাদের ফ্যামিলির পছন্দ হচ্ছে। ব্যবসায় আমি ফ্রান্স থেকে ছুটি নিয়ে চলে এসেছি, আর আমাদের বিয়ের 1 বছর পরেই আমি তোমাকে ফ্রান্সে নিয়ে যাব। তোমার কি আমাকে পছন্দ হয়েছে? আপনার পছন্দ হলেই হবে। আমার পছন্দ হলেও কিছু না, না হলেও কিছু না, কারণ আমার মতামতের কোনো গুরুত্ব নেই। তার মানে এই বিয়েতে তোমার কোনো মতামত নেই? বললাম তো, আমার মতামতের কোনো গুরুত্ব নেই, তাই আমি আর কিছু বলতে চাই না। কিন্তু তোমার বাবা তো সম্ভবত বলেছিলেন তুমি সম্পূর্ণভাবে রাজি আছো। হ্যাঁ, কি ব্যাপার ভাই সাহেব, আপনি তো বলেছিলেন ও রাজি আছে, তো এখন আসলে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। মা, তুমি কেন পুরোপুরি রাজি না সেটা কি বলা যাবে? প্রথমত, আমার এখনো পড়াশোনা সম্পূর্ণ শেষ হয়নি, আর আমি কোনো বিদেশি ছেলেকে বিয়ে করতে চাই না। আমি চাই দেশের কোনো ছেলেকে বিয়ে করে এই দেশেই থাকতে। আমাদের নেহান কিন্তু খুবই ভালো ছেলে। ও ফ্রান্সে থাকলেও ওর খাওয়া দাওয়া চলাফেরা সবই বাঙালিদের মতো, একদম বদলায়নি আমার ছেলেটা। সব বাবা মার কাছেই তার সন্তান খুব ভালো। বললাম তো, আমার মতামতের কোনো গুরুত্ব নেই। তো আপনারা যদি চান আজকে এঙ্গেজমেন্ট করিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করতে, আমি আপনার ছেলের বউ হয়ে যাব, কোনো সমস্যা নেই। কিন্তু এভাবে কি একটা বিয়ে হতে পারে মা? তোমার যদি কোনো মতামত না থাকে আমরা আগাতে পারি না। হ্যাঁ, আসলে ভাই সাহেব, আপনারা যতটা সমস্যা মনে করছেন আসলে ততটা সমস্যা কিন্তু নাই। তারপরেও ভাইজান, বিয়ে শাদী হলো মনের মিলের ব্যাপার, সারা জীবনের ব্যাপার। ওদের মতের বিরুদ্ধে যদি এখন আমরা বিয়েটা করাই, তাহলে মনে হয় ভবিষ্যৎ অত ভালো হবে না। আগে ওরা জানো বুঝুক, আমরা একটু সময় নেই, তারপরে কথা বলা যাবে। কি বলেন? আপনি বরং ওকে একটু ধরে পাঠান। ভাইজান, আমার মনে হয় আপনার মেয়ের যখন এই বিয়েতে মতামত নেই, তাহলে আমরা এই বিয়েটা আপনার ঠিক আছে ভাই সাহেব। তোর স্বপ্নটা কি এবারে পূরণ হলো? এখনই হাল চালু চলবে। ছবি দেখে ওর যেহেতু প্রেমে পড়েছি, বিয়ে আমি ওকে করব। আপনি হ্যাঁ, আমি। কোথায় যাচ্ছ? কেন, আপনি কিন্তু কি করবেন? অনেক কিছুই তো করতে চাই, কিন্তু এভাবে কঠিনভাবে কথা বললে কি বলা যায় বাবা? আপনি তো আমার খুব আপন মানুষ না, তাই না? তাহলে আপনার সাথে আমি সহজভাবে কথা বলে কি করবো? আচ্ছা, কোথায় যাচ্ছ বলো না, আমি তোমাকে বাইকে করে পৌঁছে দিই। কোনো দরকার নেই। ঢাকা শহরের রাস্তায় অসংখ্য রিক্সা পাওয়া যায়, আমি সেখান থেকে একটা রিক্সা নিয়ে চলে যেতে পারবো। রিক্সাওয়ালার কি সৌভাগ্য, আমি তোমাকে জোর করে আমার বাইকে উঠাতে পারছি না, আর তুমি তাদেরকে ডাক দিয়ে তাদের রিক্সা। একটা প্রশ্ন করি? হ্যাঁ, করো। আপনি তো প্রথম দিনই আমার সাথে কথা বলে বুঝতে পেরেছিলেন, তাই না, আমি আপনাকে বিয়ে করতে চাই না? সেটা তো অবশ্যই বুঝতে পারছি। তাহলে আজকে কেন আসছি? যদি বলি ভালোবাসার টানে। কি ব্যাপার, হাসছো কেন? আপনার সঙ্গে আমার এই নিয়ে 2বার দেখা, এর মধ্যে ভালোবাসার টানে চলে আসছে, মানে হাস্যকর। আমি যখন ফ্রান্সে ছিলাম, আমার বাবা মা তোমার ছবি পাঠিয়েছে, আর যখন তোমার প্রথম ছবিটা দেখলাম, আমি প্রেমে পড়ে গেছি। আমি তোমার মায়ে পড়ে গেছি।
ফ্রান্সেও কি সাদা চামড়ার মেয়েদের এভাবে পটানো হয়? না, সবার মাঝে তো তুমি নেই। শোনেন, ফ্রিতে একটা সাজেশন দিই, আমার পিছু ঘুরে আপনার কোনো লাভ হবে না। তাই ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে বাংলাদেশে হানিমুনটা করে দিন। আমি তো তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। তাহলে সারা জীবন বিয়ে না করেই থাকতে হবে। এই রিক্সা, আমি কিন্তু তোমার পথ ছাড়ছি না, আমি তোমাকেই বিয়ে করবো। ঠিক আছে, দেখা যাবে। তোর বাসায় এত কিছু হয়ে গেল আর তুই আমাকে কিছুই বলিসনি? কি বলবো, কি বলার আছে এখানে? এঙ্গেজমেন্টের তারিখ ঠিক হয়ে গেল, ছেলের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেছে, আর আমি আজকে সব শুনলাম। শোন, যেখানে আমার ইচ্ছার বিরুদ্ধে সব কিছু হয়েছে সেখানে তো ওদের ডেকে কি করতাম? ঠিক আছে, কিন্তু একটা ছেলে ইউরোপ থাকে, এই ছেলেকে তুই কিভাবে রিজেক্ট করলি? কেন যেন আমার ভালো লাগে না, মন পারে না। দেখতে কেমন রে? দেখতে হ্যান্ডসামই আছে, ভালোই। আচ্ছা শোন না, ওই পাশে ওই ছেলেটা না আমাদের দিকে বারবার তাকাচ্ছে। আর এটাই তো ওই ছেলে যেটাকে আমি রিজেক্ট করেছি। এরকম একটা ছেলেকে কেউ রিজেক্ট করে নাকি? আসলে তোর মাথায় গন্ডগোল আছে। হাই, দিস ইজ নিহান চৌধুরী। আপনি নিশ্চয়ই সিনথিয়ার বান্ধবী, রাইট? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড। এখানেও চলে আসছেন। আসবো না তো কী করবো, আমাদের কোনো কাজ নেই, তোমার পিছু পিছু ঘোরাছে। ভাই এতক্ষণ আপনার কথাই হচ্ছিল। শুনলাম। আপনি এখান থেকে জানতো? ভাইয়া কেন যাবে, গেলে তুই যা। ভাইয়া আপনি কিন্তু অনেক হ্যান্ডসাম আছে। কিন্তু তোমার বান্ধবীতে একবার আমার দিকে তাকিয়ে দেখবে 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 দেখবে। এই, তুই ওনাকে যেতে বল, নাহলে কিন্তু আমি চলে যাবো। গেলে তুই যাবি, ভাইয়া কেন যাবে? ভাইয়া যাবে না না? তাহলে ভাইয়াকে নিয়ে থাক, আমিই চলে যাই। আরে সত্যি চলে যাচ্ছে, এই দাঁড়া। আসি ভাইয়া, ভালো থাকবেন। মানে 4-5 দিন হয়ে গেল, কিন্তু কিছুই জানো না। কোন ব্যাপারে? তোর বিয়ের ব্যাপারে কি নতুন করে কিছু ভাবলি? না বাবা, আমি কোনো কিছু ভাবতেই পারি না। তুমি কি করে ভাবো? একটা ছেলে বিয়ে করে 1 বছর জন্য বিদেশে চলে যাবে, তারপর আবার 1 বছর পরে এসে আমাকে নিয়ে যাবে, এমন একটা ছেলে আছে নিজের মেয়েকে বিয়ে দিবে? সমস্যা কোথায়? ভালো ছেলে, ভদ্র ছেলে, শিক্ষিত ছেলে, স্টাবলিশড একটা ছেলে, ফ্রান্সে থাকে। বিয়ের পরে 1 বছর পরে তোকেও ফ্রান্সে নিতে হবে। তুই অনেক ভালো থাকবি দেখিস। আর আমার হার্টের সমস্যা আছে, সেটা তো তুইও জানিস। আল্লাহ না করে আমার কিছু হয়ে গেল, তখন তোর কি হবে? তাহলে দিয়ে দাও বিয়ে। তোমার যেহেতু এত ইচ্ছে এখানে বিয়ে দেওয়ার, দিয়ে দাও, আমার কোনো সমস্যা নেই। বিয়ে হলেই যে মেয়েরা পর হয়ে যায় তা তো না। আর তাছাড়া নিহানদের বাড়ি তো অনেক দূরে না, আমরা খুব কাছাকাছিই থাকি। তুই চাইলে তো প্রতিদিন একবার করে এসে ঘুরে যেতে পারবি। ঠিক আছে, তাহলে দিয়ে দাও বিয়ে, আমি তো কোনো বাধা দিচ্ছি না। হ্যালো, হ্যালো, কি করছো? কে আপনি? এত রাতে আমি ছাড়া আর কেউ কল দেওয়ার মতো আছে না, আর থাকলে সমস্যা নেই, তুমি শুধুই আমার। ও, আপনি দিনের বেলা বাইরে বিরক্ত করেন আর এখন ফোনে? যদি তুমি মাটি হও, আমি বৃষ্টি হয়ে তোমার সঙ্গে মিশে যাবো। যদি তুমি পাহাড় হও, আমি ঝর্ণা হয়ে তোমার বুকে আশ্রয় করবো। যদি হয়ে যাও বাগানের ফুল, আমি ভ্রমণ হতে করবো আপনার। বাহ, খুব সুন্দর। আমার এখন মন চাচ্ছে আপনাকে আই লাভ ইউ বলতে। সরি, আমি বলতে পারছি না। কাল একবার তোমার সঙ্গে দেখা হবে। দেখি তুমি আমাকে কীভাবে ইগনোর করো। ভাইয়া এটা 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 এই তিনটা মিক্স করে একটা তোড়া বানায় দেন।
তো আবার ফুল নেওয়ার কি দরকার? আরে নিয়ে যাই, সমস্যা কি? তাড়াতাড়ি কর, লেট হয়ে যাবে। ভাই একটু তাড়াতাড়ি দিয়ে দেন তো। হাই বউয়ের বান্ধবী, কেমন আছো? আরে নিহান ভাই, আপনি? ভালো আছি। এক্সকিউজ মি, আপনি ওকে কি বলে ডাকলেন? আরে ঠিকই তো বলেছে, আমি শুনতে পেয়েছি আর তুই শুনিস নি। শুনতে পাসনি, তোরা শুনতে হবে। তুই চুপ কর। কি হলো বলুন? চামড়ার মুখ তো, মুখ ফুসকে বের হয়ে গেছে। শোনেন, বেশি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, পাবো না। আচ্ছা তোমরা কি ফুল কিনতেছো? কার জন্য কিনতেছো? আমার বয়ফ্রেন্ডের জন্য। কেন, আপনার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। না ভাইয়া, ও মিথ্যা কথা বলছে। আসলে আমাদের এক বন্ধুর বার্থডে তো, তাই আমরা ফুল কিনতে এসেছি। ও তাই নাকি? তাহলে তো আমারও উচিত তোমাদের বন্ধুকে একটা গিফট দেওয়া, তাই না? বিল দিয়ে আয়। হ্যাপি বার্থডে কামাল। চল কেকটা কেটে ফেলি। এই দাঁড়া, একটা সেলফি তুলে নিস তিনজন, হ্যাঁ? সুন্দর হয়েছে কিন্তু, দেখ। চল তাহলে কেক কাটি এবার। 1 মিনিট গাইস, আমি চলে এসেছি। মনে হচ্ছে আপনার জন্মদিন, এবার রাইট? হ্যাপি বার্থডে ব্রাদার। শুভ হোক আপনার আগামী দিনের পেছন। থ্যাংক ইউ। দিস ইজ ফর ইউ, এটা আপনার জন্য। থ্যাংক ইউ ব্রাদার। কিন্তু আপনি কি? আমাকে চিনবেন কীভাবে? উই মিট ফর দ্য ফার্স্ট টাইম টুডে। বাই দ্য ওয়ে, আপনার ফ্রেন্ডের কিন্তু আমি উঠবি হাজবেন্ড। আপনি এখানে কেন আসছেন? কেন আসবো না? তোমার ফ্রেন্ডের জন্মদিন আমি না আসলে হয়? আর কিছুদিন পরে আমাদের বিয়ে হবে, আমরা অনেক মজা করবো, চিল করবো, হানিমুনে যাব, অনেক এনজয় করবো। কি বলতেছেন?